আপনি কি জানেন পৃথিবীর প্রায় 14 থেকে 17% কৃষিজমি টক্সিক মেটালস দ্বারা দূষিত? 2025 সালের একটি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী প্রায় 1.4 বিলিয়ন মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই মুঠো মাটি শুধু ধুলো না, এই মাটি আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, আজ এই মাটি ধীরে ধীরে বিষে পরিণত হচ্ছে, আর আমরা নিজেরাও অজান্তে এই ধ্বংসের অংশ হয়ে যাচ্ছি। দিস প্রবলেম ইজ কল্ড এ ল্যান্ড কন্টামিনেশন বা মাটি দূষণ। ফাও এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ল্যান্ড ডিগ্রেডেশন বর্তমানে প্রায় 1.7 বিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশেও এই সংকট থেকে নিরাপদ নয়। আমাদের দেশের 76.2% অবক্ষয়িত মাটি তীব্র সংকটের মুখোমুখি, যার কারণে প্রতি বছর প্রায় 270 বর্গ কিলোমিটার আবাদি জমি উর্বরতা হারাচ্ছে। বাংলাদেশে ল্যান্ড কন্টামিনেশন এত দ্রুত বাড়ার প্রধান কারণ কি? মূলত আনকন্ট্রোলড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইমপ্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট। উদাহরণস্বরূপ, সাভারের চামড়া শিল্পনগরী সংলগ্ন মাটিতে ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মাত্রা সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এছাড়া এক্সেসিভ কেমিক্যাল ফার্টিলাইজার, প্লাস্টিক এবং ওয়েস্ট মাটির উর্বরতা ধ্বংস করছে। আমাদের মাইন্ডসেট এও বড় সমস্যা আছে। আমরা প্রকৃতিকে রক্ষা করা বদলে শাসন করতে চাই। ইকোলজিতে একে বলে অ্যানথ্রোপোসেন্ট্রিজম। এই অ্যানথ্রোপোসেন্ট্রিক মেন্টালিটি এবং এক্সেসিভ কনজিউমারিজম প্রতিনিয়ত আরও বেশি টক্সিক ওয়েস্ট তৈরি করছে। এই দূষণ এর প্রভাব ভয়াবহ। মাটি থেকে এই হ্যাভি মেটালস খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ক্যান্সার, কিডনি ড্যামেজ এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যারা সবচেয়ে কম দূষণ করে সেই প্রান্তিক কৃষকরাই সবচেয়ে বেশি সাফার করছে। তাহলে আমাদের করণীয় কী? প্রথমত, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ট্রিটমেন্ট বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, রাসায়নিক সারের পরিবর্তে সাস্টেনেবল এগ্রিকালচার প্রমোট করতে হবে। এক্ষেত্রে আমরা ডেনমার্ককে রোল মডেল হিসেবে ধরতে পারি, যারা ক্ষতিকর কীটনাশকের উপর উচ্চ হারে কর আরোপ করে রাসায়নিক সারের ব্যবহার সফলভাবে কমিয়ে এনেছে। অর্থাৎ চেঞ্জ সম্ভব ইফ অ্যাওয়ারনেস টার্নস ইনটু অ্যাকশন। কারণ মাটি শুধু আমাদের পায়ের নিচে ধুলো না, দিস সয়েল ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ ইটসেলফ। আমি জাকারিয়াস জিদান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করি, তবেই মাটি দূষণমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। টুগেদার লেটস প্রোটেক্ট আওয়ার ল্যান্ড, রিস্টোর আওয়ার ফিউচার অ্যান্ড অ্যাচিভ জিরো ল্যান্ড কন্টামিনেশন।